চালমগজ, পোস্ত, কাজু বাদাম, ফুলকপি, শিম, লঙ্কা। ফুলকপিটা নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি। চালমগজ, পোস্ত, লঙ্কা, কাজু বাদাম সব পেস্ট করে নেব। এতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আমি এবার এটার মধ্যে কালো জিরে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জলও দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। দেখুন আমার মশলাটা কষিয়ে এসছে। আমি এবার 4টে লঙ্কা দিয়ে দিলাম। শিমগুলো এবার দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটাও দিয়ে দেবেন। সামনে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে কষিয়ে নেব। শিমটা যতক্ষণ না মজবে ততক্ষণ এটাকে আমি এবার ঢেকে দেব। ঢেকে দিলাম। শিমটা আমি ঢেকে রাখবো বা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত। এবার শিমটাকে ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো শিমটা হয়েছে কিনা। শিমটা দেখুন নরম হয়ে গেছে। এবার আমি অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। এবার এটাকে মশলাটাকে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি। আমি ফুলকপির সাথে মশলাটা ভালো করে ঢাকনাটা খুলে দিলাম। দেখবো আমার দেখুন হয়ে এসছে পুরো। এবার আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে। এটা আমি একদম শুকনো শুকনো করবো। তৈরি হয়েছে ফুলকপি শিম দিয়ে পোস্ত।